সাদা শকুনের ঘরের মেয়েরা এভাবেই মনে হয় ভাগ্যে যায়। এই জন্য মেয়ে ভেগে যাওয়ার কষ্ট সে বোঝে। দেখেন, বর তার বউরে নিয়ে গেছে, বউ তার বরের সঙ্গে চলে গেছে, সেইটাকে অপহরণের নাটক সাজায়ে জামাতের আমির চোখে স্যাপ দিয়ে কান্নাকাটি করছে আর তুলনা করতেছে প্রধানমন্ত্রীর মেয়ের সঙ্গে। চলেন আমরা দেখি। চিন্তা করতে পারেন কত বড় জানোয়ার। 4 দিন হবে গাজীপুরের মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে তার সামনে থেকে ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই দুর্বৃত্তপনা করেছে। শয়তানের ঘরে শয়তান। বাবা বলতেছে আমার মেয়েটা যদি দুনিয়া থেকে চলে যেত এত কষ্ট আমার লাগতো না। আরে সাদা শকুন রে, আরে সাদা শকুন, আহারে ওরে শয়তান রে, আমি চেয়ে চেয়ে শুধু চোখের আহারে সাদা শকুন। ও বাবা, ও বাবা, আমরা তোমার কাছে ওরে বাবা গো লজ্জিত। তুমি আমাদেরকে ক্ষমা করো। সাদা শকুন লজ্জিত। সরকারকে বলবো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আহারে, সচিবালয়ের একজন কর্মকর্তা কর্মচারীর এক ছেলেকে আহারে, অপহরণ করা হয়েছে। আহারে, তার হস্তক্ষেপে 24 ঘন্টার নাটক সাজালো কিভাবে। আমি বলবো আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে। আহারে, আপনি হস্তক্ষেপ করে ও নিষ্পাপ মেয়েটাকে তার বাবা এবং মায়ের প্রতি ফিরিয়ে দিন। আহারে সাদা শকুন রে, আপনারও একটা মেয়ে আছে, আহারে, অন্তত আপনার মেয়েটার মুখের দিকে তাকাই ওই মেয়েটাকে তার মা বাবার কাছে দিন। আর যাতে কোনো দুর্বৃত্ত বাংলাদেশে এটা করতে না পারে। আহারে, এই জন্য ওই দুর্বৃত্তদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। জনগণের সঙ্গে এই শাস্তিটা দৃশ্যমান করে দ্রুত বিচার করে ওদেরকে তাদের পূর্ণ পাওনাটা বুঝিয়ে দেন। জনগণ আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি তা না করেন তাহলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আপনার। যে দেশের সরকার একটা অবুঝ নিরীহ মেয়ের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের দেশ চালানোর নৈতিক অধিকার কতটুকু সেটা আপনারাই বিচার করবেন। আপনাদের করছেন গদি থেকে ফালাই দিবে। সাদা শকুন একটা মেয়ে তার বরের সাথে চলে গেছে এবং নিউজ হয়েছে, আমি দেখাচ্ছি, এই যে বাংলা টিভিতে নিউজ হয়েছে। মেয়েটা দুইবার তার বরের সঙ্গে চলে গেছে, খুব স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, খুব স্বাভাবিকভাবে নিউজ হয়েছে। এই ঘটনাকে এই সাদা শকুন কোন পর্যায়ে ব্যাখ্যা করলো, চোখে স্যাপ দিয়ে এবং প্রধানমন্ত্রীর মেয়ের সঙ্গে তুলনা করলো যে আপনারও একটা মেয়ে আছে, এবং শেষে কি হুমকি দিল, সরকারকে ফালাই দেওয়ার হুমকি দিল। সাদা শকুন সরকার এই যে দেখেন খুব স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। এইটাকে সাদা শকুন অপহরণ বানিয়ে কি দোষ দিয়ে দিল, বিএনপির দোষ দিয়ে দিল। এইভাবে এই সাদা শকুনরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র শেষ কোথায়? আরেকটা ঘটনায় আসি। আজকে ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত 5,000 কর্মকর্তা কর্মচারী মানববন্ধন করেছে। সেইখানে সাদা শকুন তার শয়তান বান্দাদেরকে পাঠিয়েছে। দেখেন, আওয়ামী ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে যেই 5,000 ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী তাদেরকে মারতে গিয়েছিল, তারপরে যখন দেখছে তারা সংখ্যায় 5,000 আর 150, তখন ভয়েতে আর মারতে যায়নি, পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক করে। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ পরিচয় যদি হয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের, জামাত ইসলাম না করার কারণে তাদেরকে চাকরি থেকে বাদ দিতে হবে? আজকে এই রাজাকারদের দোসর নাহিদ ইসলাম, এই যে যুদ্ধাপরাধীদের দোসর, 11 দলীয় জোটের দোসর নাহিদ ইসলাম বলছে যারা আগে ছাত্রলীগ যুবলীগ করছে তারা এনসিপি করতে পারবে। আমার প্রশ্ন হলো, ছাত্রলীগ পরিচয়ে যদি এনসিপি করতে পারে, এই জামাতের দোসরদের রাজনীতি করতে পারে, তাহলে ছাত্রলীগের কেউ ইসলামী ব্যাংকে কেন চাকরি করতে পারবে না? আজকে 5,000 মানুষ এখানে তাদের রুটি রুজির জন্য দাঁড়িয়েছিল, তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য, মব সৃষ্টি করার জন্য গ্রাহক পরিচয়ে এই যে জামাত ইসলামে পল্টন থানার লোকদেরকে লেলিয়ে দিয়েছে সাদা শকুন।
সাদা শকুন ইসলামী ব্যাংকের দখল চায়, সেজন্য 5 তারিখ মব সৃষ্টি করে মুরগি জবাই করে গায়ে রক্ত লাগিয়ে দোষ দিয়েছিল যে আওয়ামী লীগ তাদের মেরেছে। 5 তারিখের পরে ব্যাংক দখল নিয়েছে জামাতে ইসলাম। 5 তারিখের পরে আওয়ামী লীগ কোন জায়গায় ভায়োলেন্স করেছে, কোন জায়গায় লড়াই করেছে আমি দেখতে চাই। 5 তারিখে পরে এই ইসলামী ব্যাংক দখল করার জন্য ওরা মুরগি নিয়ে গেছিল সঙ্গে করে, তারপরে মুরগি জবাই করে গায়ে রক্ত মাখিয়ে সেই অবস্থায় ইসলামী ব্যাংক হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছিল, ঢাকা মেডিকেলে যায়নি। ওরা যদি গুলিবিদ্ধ হতো ঢাকা মেডিকেলে যাইতো, ওরা যদি গুলিবিদ্ধ হতো পিজি হাসপাতালে যাইতো। এ ধরনের বড় ঘটনায় ইসলামী ব্যাংক ভর্তিও করে না, কিন্তু মুরগির রক্ত লাগিয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে যাতে করে রিপোর্টটাও চুরি করে বানাতে পারে। এইভাবে সাদা শকুনরা গুজব ছড়ায়, দেশের বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করে। একটা মেয়ে তার বরের সঙ্গে চলে গেছে, কত বড় নাটক! এই সাদা শকুনে সাদা শয়তানরা এইভাবে নাটক করে করে তাও প্রধানমন্ত্রীর মেয়ের সঙ্গে তুলনা দিচ্ছে। এর আগে এদের ওই যে হিজাব পরা গুপ্ত নারী সওদা বিবি চরিত্রহীন, সে কি করেছিল? তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মেয়ে জাইমা রহমানকে তারা স্বামী স্ত্রী বানিয়ে দিয়েছিল। এরপরে ফটোকার্ড বানিয়ে বানিয়ে তারা গুজব ছড়াচ্ছে। এইভাবে সাদা শকুনরা গুজব ছড়ায়, আর সাদা শকুনের নারী কর্মীরা হিজাব দিয়ে মুখ ঢাকা গুজব ছড়ায়। এই গুজব সন্ত্রাসের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে। ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী যে 5,000কে বাদ দিয়েছে, ইসলামী ব্যাংকের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তাদের চাকরি ফেরত দিতে হবে। শুধু তাই না, এই 5,000কে বাদ দিয়ে যেই 5,000 জামাত শিবির এখানে ঢুকিয়েছে তাদেরকে এখান থেকে বাদ দিতে হবে যদি ইসলামী ব্যাংককে রক্ষা করতে চান। একটা ব্যাংক আপনারা বলছেন আওয়ামী লীগের হাতে ছিল, আওয়ামী লীগের দোসর, সেই ব্যাংক তখন লোকসান করেনি, কিন্তু যখন এই সাদা শকুনরা দখল নিল, মুরগি জবাই করে রক্তাক্ত গা বানিয়ে যখন নাটক করে মব সৃষ্টি করে দখল নিল, তখন তাকে লোকসান আর লোকসান। একটা ব্যাংকে রাজনৈতিকভাবে দুধেল গাই বানিয়ে, রাজনৈতিকভাবে দুগ্ধবতী গরু বানিয়ে সেখান থেকে চুষে চুষে খাচ্ছে এই চান্দাবাজরা ইয়ানতের নামে। আপনারা সেই প্রমাণগুলো দেখেছেন, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরকে জামাতে ইসলামের অফিসের জন্য কিভাবে ফ্যান দিতে বাধ্য করে, ফ্যান কিনে দেওয়ার জন্য ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ভাগ করে দেয়, তুমি একটা দেবা, তুমি একটা দেবা, তুমি একটা দেবা। এরপরে ডেস্কে ডেস্কে গিয়ে ইয়ানুতের নামে চান্দা সংগ্রহ করে। 5 তারিখের পরে এইভাবেই মুরগি জবাই করে রক্তাক্ত গায়ে দিয়ে ইসলামী ব্যাংকের দখল নিয়েছিল এই সাদা শকুনরা। আর এইভাবে গুজব ছড়াচ্ছে, বলতেছে ছাত্রলীগ এনসিপিতে যুক্ত করতে পারবে, ছাত্রলীগ জামাতে যুক্ত করতে পারবে, কিন্তু ছাত্রলীগ ইসলামী ব্যাংকে চাকরি করতে পারবে না। কেন পারবে না? কারণ ওদের চান্দাবাজি ইয়ানত ব্যবসার ধোঁকাবাজি বাইরে ভিডিও আকারে বের হয়ে আসবে, এই জন্য তারা এখান থেকে মুক্ত চায়।